আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ফ্রি কোর্সের তৃতীয় ক্লাস অর্থাৎ 3 নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। এর আগে দ্বিতীয় ক্লাসে আমরা হোম মেনু থেকে ক্লিপবোর্ড অ্যান্ড ফন্টের কাজ দেখেছি। আজকের ক্লাসে আমরা প্যারাগ্রাফের কাজ দেখাবো, অর্থাৎ প্যারাগ্রাফ এরিয়াতে কি কি কাজ আছে সেগুলো দেখাবো। প্রথমে আমি যদি এখানে দেখাই, টেক্সট অ্যালাইনমেন্ট প্রথমে আছে। টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে এইখান থেকে আমরা যদি কোনো লেখা বিভিন্ন দিকে নিয়ে যেতে চাই, সেন্টার থেকে বিভিন্ন দিকে নিয়ে যেতে চাই, এটা আমরা টেক্সট অ্যালাইনমেন্টের মাধ্যমে করতে পারি। এরপর হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং কি? আমরা যে এইখানে একটা লেখা লিখছি বা এইখানে যে আমরা কিছু লিখছি, এটার মাঝখানে যে ফাঁকা বা গ্যাপ আছে, এইগুলো আমরা জাস্ট লাইন অ্যান্ড স্পেসিং এর মাধ্যমে ঠিক করতে পারি। সাপোজ এই লেখাটা আমি যদি একটু স্পেসিং করি বা স্পেস পরে থেকে রিমুভ করি, এর জন্য আমি এই যে এখানে ক্লিক করবো একটা লাইন অ্যান্ড স্পেসিং এ। এখান থেকে প্রথমে যদি রিমুভ স্পেসে ক্লিক করি তাহলে কিন্তু আমার লেখার ফাঁকা অংশগুলো চলে গেছে। আবার আমি যদি এইখান থেকে আবার আমার মতো করে কাস্টমাইজ করে নিতে চাই, এখানে আবার সিলেক্ট করে এই যে এইখানে আবার স্পেসিং এ ক্লিক করব। ক্লিক করে আমার মতো করে এইখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে সিলেক্ট করে আমার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে এইখানে অনেক ধরনের স্পেস পড়ে গেছে, এটা আমরা এখান থেকে আমাদের মতো করে বা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী আমরা করে দেবো। কিভাবে করব? প্রথমে লেখাটা সিলেক্ট করব, দেন আবার এখান থেকে স্পেসিং এ যাব, দেন এইখান থেকে অ্যাড এই যে লাইন স্পেসিং অপশনে চলে যাব। এইখানে আমরা সিলেক্ট করেও কিন্তু দিতে পারবো। ঠিক আছে, এখানে দেখুন সিলেক্ট করেও কিন্তু আমরা দিতে পারছি। তো আশা করি স্পেসিং এর কাজটা আপনারা বুঝেছেন। এরপর আছে কি? এরপর আছে টেক্সট শেডিং। টেক্সট শেডিং কি? এই যে এখানে দেখুন, এখানে লেখার উপরে কিন্তু একটা শেডিং বা শ্যাডো আছে, এটাকে টেক্সট শেডিং বলে। যেমন আমি এই যে এটা হচ্ছে টেক্সট শেডিং এরিয়া। এইখানে আগে আমি নো কালার করেছি। জাস্ট আমি এই লেখাটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইখান থেকে দেখবেন অনেকগুলো কালার আছে, এই কালারগুলো লেখার উপরে প্রবেশ করানোই হচ্ছে শেডিং এর কাজ। ঠিক আছে, এখানে দেখুন বিভিন্ন ধরনের শেডিং কিন্তু রয়েছে। আপনারা চাইলে শুধু এই এতটুকু অংশ করতে পারবেন, আবার পুরো পেজটাও করতে পারবেন। আশা করি শেডিং এর কাজ বুঝতে পারছেন আপনারা। এরপর আছে কি? বর্ডার। বর্ডারে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অপশন। এই যেমন বর্ডার, এইখানে দেখুন পাশে কিন্তু বর্ডার অপশন রয়েছে। এইখানে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে, বোটাম, টপ, লেফট, রাইট, নো বর্ডার। যেমন আমি একটাতে যদি বর্ডার দিতে চাই, তাহলে এখানে কি করতে পারবো? অল বর্ডার দিলে কিন্তু এখানে কিন্তু পুরোটাই বর্ডার হয়ে গেছে। আবার যদি আমি চাই এই বর্ডারটা রিমুভ করবো, তাহলে কি করবো? আবার এটা এখান থেকে সিলেক্ট করে নেবো, দেন এইখান থেকে যাবো, নো বর্ডারে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আবার এইখান থেকেই আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে এখান থেকে টেবিল তৈরি করে নিতে পারবেন এইভাবে, এটার উপরে এখান থেকে টেবিল তৈরি করে লেখাটা এখানে প্রবেশ করাতে পারবেন। আপনি চাইলে আবার এইখানে নিজের মতো করে এইখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে কিন্তু। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এই যে বর্ডার এন্ড শেডিং এ যদি আপনি যান, এইখানে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে। আপনি চাইলে বক্স করতে পারবেন। এই ডান দিকে কিন্তু দেখা যাবে আপনার বর্ডারের ভিতর কিরকম লেখা থাকবে, বা কতটুকু আপনি বর্ডার মোটা করবেন, না কি অবস্থায় কেমনি কি রাখবেন, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। বা বর্ডারের কালার কেমন থাকবে, মূলত বর্ডারের কাজের জন্য যা প্রয়োজন সবগুলো অংশ কিন্তু এখানে দেখানো আছে। আপনারা চাইলে একটা একটা করে করতে পারবেন। তো এরপর আমরা যদি আসি বুলেট। আসলে বুলেট কি? সাপোজ আমি যদি এইখানে এই যে আমাদের লেখাগুলো আছে, এইখানে যদি আমি বুলেট অ্যাপ্লাই করি, বুলেট হচ্ছে একটা চিহ্নর মতো। এগুলো প্রশ্নপত্র বা বিভিন্ন নথিপত্রে অ্যাপ্লাই করা হয়। এই যে বুলেট অপশন হচ্ছে উপরে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখুন, জাস্ট আমার এইটা দরকার, এই অপশনটা দিলাম, এই যে আমার লেখার সামনে দিয়ে কিন্তু এই বুলেট অপশনটা চলে আসলো। এটা লেখার একটা সৌন্দর্য তৈরি করে। আশা করি বুঝতে পারছেন। বুলেটে এখানে অনেক ধরনের চিহ্ন থাকবে, আপনারা চাইলে এইরকম করে নিতে পারেন বা নিজেদের মতো করে কাস্টমাইজ করেও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে নাম্বারিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই নাম্বারিং কি? নাম্বারিং যেমন আমি অন্য একটা পেজে যদি চলে যাই, এখান থেকে নাম্বারিং এর জন্য সাপোজ আমি এখানে একটা নাম লিখলাম, নিলয়। লেখার পর নিচে চলে আসলাম, তারপর হচ্ছে কি লিমন। লেখার পর নিচে চলে আসলাম। এইখানে কিন্তু সাইড দিয়ে নাম্বারিং হবে। কিভাবে হবে? আমি লেখাটা কিন্তু সিলেক্ট করে নেবো, নাম্বারিং এ ক্লিক করব, এখানে দিলাম। এখন আমি নেক্সট যেগুলো লিখবো, এখানে লেখার পর যদি আমি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এইখানে অটোমেটিক কি নাম্বারিং হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই নাম্বারিংটা কিন্তু আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে 1 2 3 4 আছে, এইখান থেকে আপনি সিলেক্ট করে আবার যদি নাম্বারিং এ যান, আবার নাম্বারিং এ যান, এখানে দেখতে পারবেন এই যে রোমান সংখ্যাগুলো দিতে পারবেন, ABCD দিয়েও দিতে পারবেন। এখন যদি আপনি আবার ইন্টার দেন, তাহলে কিন্তু দেখেন ABC যে সিরিয়ালগুলো আছে, এগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আশা করি নাম্বারিং এর কাজটা আপনারা বুঝতে পারছেন। এরপর আসবো আমরা ইন্ডেন্ট, ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ। এই সম্পর্কে এটা আর তেমন কাজে লাগে না, তারপর আমি দেখাচ্ছি। এই যে এই সাইডে, অর্থাৎ লেখাগুলো বিভিন্ন অংশে নিয়ে যাওয়া বা অন্যদিকে একটু চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে টেক্সট ইন্ডেন্ট, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ এর কাজ। ঠিক আছে,
তো এরপর হচ্ছে কি শর্টিং এর একটা হচ্ছে মজাদার কাজ, যেমন এই যে এই লেখাটা সবার নিচের লাইন আছে, এটা চাইলে আমরা সবার উপরে নিয়ে আসতে পারবো, আর এই উপরের লেখাটা নিচে নিয়ে আসবো। কিভাবে করবো? এই জন্য লেখাটা যদি আমি সিলেক্ট করে এখান থেকে করে এই যে উপরে দেখেন শর্ট নামে যে অপশনটা আছে এইখানে যদি ক্লিক করি, এইখান থেকে ডেট আছে, এখান থেকে টেক্সট অর্থাৎ লেখাগুলো, তারপর এইখান থেকে ডিসেন্ডিং আছে, এখান থেকে অ্যাসেন্ডিং করে দেবো। দেখুন, সরি এইখানে যাব, এখান থেকে ডিসেন্ডিং টেক্সট প্যারাগ্রাফ, দেখুন নিচের শর্টিং লেখাটা কিন্তু উপরে আসছে এবং উপরের টেক্সট অ্যালাইনমেন্ট লেখাটা কিন্তু নিচে আসছে। তো আশা করি বুঝতে পারছেন প্যারাগ্রাফ অংশের কাজ। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।